মন্দিরে। এবছর 628তম বর্ষের রথযাত্রা হতে চলেছে এই মাহেশে। এই মাহেশেই ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হয়ে থাকে পুরীর রথের পরেই। আর এটি হলো শ্রীরামপুর মাহেশের যে জগন্নাথ মন্দির সেটি। চলুন তাহলে আগে মন্দিরটি একটু ঘুরে দেখে নিই এবং সাথে জেনে নিই এই স্নানযাত্রার আয়োজন কেন করা হয়ে থাকে। একবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের প্রচুর মাথা ধরে এবং তা উপশমের জন্য তার কপালে চন্দন দেয়। তখন জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তারা মাসির বাড়ি যান। আর এখন চলে এসেছে সেই বিশেষ মুহূর্তটি। দেখতে পাচ্ছেন ভরা করে নিয়ে এসে জল এখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে স্নান করানো হচ্ছে। আর এই স্নান করানোর যে জায়গাটি, এটি মন্দিরের ঠিক পাশেই স্নান মঞ্চ অবস্থিত। সেখানে ভগবানকে স্নান করানো হচ্ছে এবং তা দেখার জন্য প্রচুর ভক্তও আজ এখানে জমায়েত হয়েছেন। আমরা মহাপ্রভু স্নান করাচ্ছি, আমরা দই মাখিয়ে দিচ্ছি, দধি মাখিয়ে দিচ্ছি মহাপ্রভুকে। জয় জগন্নাথ কি, জয় বলভদ্র দেব কি, জয় মা সুভদ্রা রানী কি। আমরা সপ্ত সমুদ্রের জল আমরা মহাপ্রভুকে অভিষেক স্নান করাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সপ্ত সমুদ্রের জল দিয়ে আমরা মহাপ্রভুকে স্নান করাচ্ছি, অভিষেক স্নান করাচ্ছি। এবার আপনারা সকলে মিলে দর্শন করুন। সপ্ত সমুদ্রের জল দিয়ে আমরা জগন্নাথ দেবের মাথায় ঢাললাম। সপ্ত সমুদ্রের জগন্নাথ দেবের